नमस्कार बंधुरा केमन आছেন সবাই সঞ্চিতাস কুকিং স্টাইলে নতুন একটি রেসিপি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বন্ধুরা ভীষণই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। আজকে করে দেখাবো ওল আর চিংড়ি দিয়ে একটা রান্না। প্রথমে আমি ডুমো করে আলু আর ওল এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো এখন আমি বেছে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়ে ফিরে আসছি। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়েছি। এবারে চিংড়ি মাছটা ভেজে নেব। নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। যারা ওল কোনোদিনও খাননি বা খেতে পছন্দ করেন না, তারা একবার ওল আর চিংড়ি দিয়ে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগে খেতে। আর কথা দিচ্ছি দ্বিতীয়বার আবার অবশ্যই খেতে চাইবেন। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওল আর আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর নুন। ওল আর আলুটা যদি এরকমভাবে সুন্দর করে ভেজে নিয়ে তারপর রান্না করা হয়, তাহলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ওল আর আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাঝের দিকটা একটু ফাঁকা করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। আদাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এক চামচ করে জিরে আর ধনে, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে জলে গুলে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবারে ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এবারে ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। ঝোলটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এতে ওল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে নেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে স্বাদটা খুব ভালো লাগবে খেতে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। একটু ঝোলঝোলি রাখবো, তার কারণ ওল কিন্তু সব গ্রেভিটা কিন্তু টেনে নেবে অনেকটাই, তাই একটু ঝোলঝোলি নামাতে হবে। বন্ধুরা রান্না কিন্তু একদম কমপ্লিট। এবারে একটু খেয়ে দেখার পালা। এই রকম একটা রান্না থাকলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে, কথা দিচ্ছি। এই দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ওলটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।